হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো কাশ্মীর ট্যুর নিয়ে। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর স্বর্গ। দারুণ স্নোফল, দারুণ সবুজের এক নৈসর্গিক প্রকৃতি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই একবার হলো আপনি কাশ্মীর ঘুরে আসতে পারেন। যাদের মনের ইচ্ছা যে কাশ্মীর যাবেন, আপনি কিভাবে কাশ্মীর যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোন হোটেলে স্টে করবেন, বাজেট ট্যুর কিভাবে দিবেন, কোন কোন স্পটগুলোতে ঠিক ঘুরবেন এবং কোন স্পটগুলোতে কিভাবে যেতে হবে, কয়দিন কোন কোন জায়গায় ঠিক ঘুরবেন, এসব জায়গায় ঘুরতে গেলে কীরকম খরচ হতে পারে, ইন ডিটেলস আজকে কথা বলবো। আপনার ফুল একটা কাশ্মীর ট্যুরের ট্রিপ প্ল্যান আপনি তৈরি করে ফেলতে পারবেন আমাদের এই ভিডিওতে। তো দেরি না করে ফুল ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি একটা ফুল কাশ্মীর ট্রিপ যদি আপনি করতে চান, এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট এবং এখান থেকে একটি ফুল ধারণা আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমেই বলে রাখি, আপনি যদি কাশ্মীর যেতে চান তাহলে আপনার দুটি মাধ্যম ইউজ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এক হচ্ছে ট্রেন, আরেকটি হচ্ছে বিমান। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে আপনি কলকাতা থেকে যেতে পারেন অথবা দিল্লি থেকেও যেতে পারেন। আপনার কলকাতা থেকে সময় লাগবে হামসফর এক্সপ্রেস, যেটি প্রত্যেক সোমবার করে যায়। এটিতে 34 ঘন্টা এবং অন্যান্য আরও ট্রেন আছে, 34 থেকে 48 ঘন্টা সময় লাগে জম্মু তাওয়াই স্টেশন পর্যন্ত, অর্থাৎ কলকাতা থেকে জম্মু তাওয়াই। আবার যদি আপনি দিল্লি থেকে যান তাহলে দিল্লি থেকে সময় লাগবে 8 থেকে 12 ঘন্টা, যেটি দিল্লির সব থেকে সুপারফাস্ট ট্রেন হচ্ছে রাজধানী এক্সপ্রেস। এটিতেও যেতে পারেন, কিংবা বন্দে ভারত ট্রেন রয়েছে, এটিতেও যেতে পারেন। তো সুখবর ব্যাপার হলো যে জানুয়ারি মাস থেকে সরাসরি শ্রীনগরের ট্রেন চালু করবে বন্দে ভারত, যেটি কলকাতা থেকেও ছাড়বে, আপনি দিল্লি থেকেও যেতে পারেন। এই বন্দে ভারত ট্রেনটিতে আপনি গেলে সব থেকে ভালো হবে শ্রীনগর পর্যন্ত। এখন পর্যন্ত 2024 ডিসেম্বর পর্যন্ত কিন্তু শ্রীনগর পর্যন্ত কোনো ট্রেন নাই, জম্মু তাওয়াই পর্যন্ত ট্রেন স্টেশন রয়েছে, অর্থাৎ কলকাতা থেকে জম্মু তাওয়াই অথবা দিল্লি থেকে জম্মু তাওয়াই। আবার জম্মু তাওয়াই থেকে আপনাকে যেতে হবে শ্রীনগর পর্যন্ত, যেখানে 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। অথবা যদি আপনি প্রথমে পেহেলগাম যেতে চান তাহলে জম্মু তাওয়াই থেকে আবার পেহেলগাম যেতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। তো প্রথমেই বলি যে আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে কলকাতা বা দিল্লি থেকে যেতে পারেন, অথবা যদি বিমানে যেতে চান তাহলে আপনি দিল্লি থেকেও বিমানে যেতে পারেন অথবা কলকাতা থেকে শ্রীনগর বিমানে যেতে পারেন। শ্রীনগর যদি পৌঁছেন, শ্রীনগর থেকে কাছেই। ট্রেন ভাড়া আপনার কলকাতা থেকে 3 টায়ার এসিতে গেলে 2000 থেকে 2300 রুপির মতো লাগে। আবার আপনি দিল্লি থেকে 1500 থেকে 1600 রুপি লাগে। আর বিমানে গেলে আপনার 5-6 থেকে 8000 টাকার মধ্যে যেতে পারবেন আপনি শ্রীনগর পর্যন্ত বিমানে, আর ট্রেনে জম্মু তাওয়াই পর্যন্ত। তো এবার আসি, আপনি ধরেন ট্রেনে গেলেন জম্মু তাওয়াই পর্যন্ত কলকাতা থেকে কিংবা দিল্লি থেকে, কিংবা বিমানে যদি যান আপনি শ্রীনগর পর্যন্ত যেতে পারেন। এবার আসি আপনার ট্যুর প্ল্যান নিয়ে। যদি আপনি আমরা গিয়েছিলাম ট্রেনে হামসফর এক্সপ্রেস, সোমবার দিনে এটি 34 ঘন্টা আমাদের জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে দেয়। জম্মু তাওয়াই থেকে আমাদের ট্যুর প্ল্যান আগেই আপনারা যা ধারণা রাখা ভালো যে কোথায় কোথায় ঘুরবেন, তাহলে আপনাদের ট্যুর প্ল্যানটা করা সহজ হবে। কাশ্মীরে ঘোরার মতো বা দেখার মতো স্পটগুলি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমি বলে রাখি পেহেলগাম। পেহেলগামে দেখার মতো 4টা স্পট রয়েছে। নাম্বার 1 হচ্ছে অরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, অর্থাৎ ABC, অরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি। আরেকটা স্পটের নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এরপরে আসি শ্রীনগর নিয়ে। শ্রীনগরে দেখার মতো হচ্ছে ডাল লেক, কিংবা এর আশেপাশে আরও 7-8টা লোকাল সাইট সিন রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং দেখার মতো প্লেস হচ্ছে 1 নম্বরে হচ্ছে শ্রীনগরের মধ্যে গুলমার্গ, সোনামার্গ, দুধপাত্রি এবং শ্রীনগরের আশেপাশে কিছু লোকাল সাইট সিন রয়েছে।
এবারে আসি কিভাবে যাবেন। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, আপনাকে জাম্মু তাওয়াই স্টেশনে নামাই দেবে। জাম্মু তাওয়াই স্টেশনে নেমে আপনি সেখান থেকে জিতল বাস স্ট্যান্ড নামে একটি জায়গা রয়েছে, সেখানে যাবেন। এখান থেকে অটো ভাড়া করে, অটোগুলির ভাড়া নেবে 20 থেকে 30 টাকা পার পারসন। সেখানে জিতল বাস স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, যেটা সরাসরি পাহেলগাম যায়। 300 রুপি থেকে 400 রুপি নেবে, আপনাকে একদম সরাসরি পাহেলগাম নামিয়ে দেবে। যদি আপনারা 2-3 জন হন বা একজন হন কিংবা সলো ট্রাভেলার হন। আর যদি আপনারা গ্রুপ ট্যুর হন, তাহলে আপনি জম্মু তাওয়াই স্টেশনের পাশে আপনার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সরাসরি ভাড়া করে আপনার 5 থেকে 6,000 টাকা নেবে, একদম সরাসরি আপনাকে নামিয়ে দেবে পাহেলগাম মার্কেটে। তবে যদি আপনি ল বাজেট হন কিংবা বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করতে চান, তাহলে স্টেশনের পাশেই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এটাকে অ্যাভয়েড করে আপনি সরাসরি চলে যেতে পারেন জিতল বাস স্ট্যান্ডে, এবং সেখান থেকে যে পাহেলগামের গাড়িগুলি আছে বা ট্যাক্সিগুলি আছে সেগুলি আপনি কম ভাড়ায় আপনি নিতে পারেন। 3,000 টাকা থেকে 4,000 টাকার মধ্যে আপনি পাহেলগাম মার্কেটে নামিয়ে দেবে। পাহেলগামে নেমে আপনি একটা মার্কেটের আশেপাশে একটা হোটেল ভাড়া নিতে পারেন। এখানে সব রেঞ্জেরই হোটেল রয়েছে। সর্বনিম্ন 600 টাকা থেকে 600 রুপি থেকে শুরু করে আপনার 1,000, 1,200, 1,500, 2,000 রুপি পর্যন্ত হোটেল রয়েছে, সব রেঞ্জের। আপনি দরদাম করে নেবেন এবং পাহেলগামের ওই হোটেলে সেখান থেকে আপনি একটা ওখানকার লোকাল ট্যাক্সি ভাড়া করে, অর্থাৎ আপনি যেটা হোটেলের রেট দেয়া থাকবে সেই রেটে যাবেন না কখনোই। আপনি সরাসরি ট্যাক্সি স্ট্যান্ড আছে আশেপাশে, ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দরদাম করে 3টা ভ্যালির জন্য একটা গাড়ি ঠিক করবেন। অরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, অর্থাৎ লোকাল সাইট সিন করার জন্য। এটার 1,500 থেকে 2,000 রুপি নেবে। আপনাকে সারাদিন আপনাকে ওই 3টা ভ্যালি আপনি ভ্রমণ করতে পারেন। 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, বেশিক্ষণ লাগবে না। তবে চন্দনওয়ারিতে আপনি যদি শীতকালীন সময় যান তাহলে বরফ পাবেন, আইস পাবেন। অন্যান্য সময়ে 3টা জায়গায় হচ্ছে আপনার সুন্দর প্রকৃতিতে ভরা। আর আরেকটা মিনি সুইজারল্যান্ড যেটিকে বলা হয়, সেটিতে আপনাকে ওখানকার যে লোকাল ঘোড়া আছে, ঘোড়াতে করে ট্রাভেল করতে হবে। সেক্ষেত্রে ঘোড়াওয়ালার সাথে আপনাকে দরদাম করতে হবে। তবে সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে আপনাকে অনেকগুলো স্পট আছে, এগুলির কথা বলবে। তবে আপনি 1,000 টাকা থেকে 1,500 টাকার মধ্যে ঘোড়াতে আপনাকে মিনি সুইজারল্যান্ড ঘুরিয়ে আসতে পারবেন আপনি। তাহলে এই হলো আপনার ঘোড়া, যে অরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি এবং মিনি সুইজারল্যান্ড, পাহেলগাম চ্যাপ্টার ক্লোজ। এরপরে হোটেলে স্টে করে পরের দিন আপনি চলে যেতে পারেন শ্রীনগরের উদ্দেশ্যে। এখন শ্রীনগর যাওয়ার জন্য ওখান থেকে লোকাল ট্যাক্সি পাওয়া যায়। আপনি ওখান থেকে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনি শ্রীনগর যেতে অনেক টাকা চাবে আপনার কাছে। যদি সলো ট্রাভেলার হন কিংবা 2-3 জন থাকেন, তাহলে ওখান থেকে যাবেন আমারনাথ বাস স্ট্যান্ডে 100 রুপি দিয়ে। আমারনাথ থেকে 120 রুপি দিয়ে সরাসরি শ্রীনগর যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগে। আর যদি আপনারা গ্রুপে হয়ে থাকেন, যে 7-8 জন মিলে, তাহলে ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিতে পারেন। সেক্ষেত্রে 2 থেকে 2,500 টাকার মতো নেবে। আপনি সরাসরি শ্রীনগর বাস স্ট্যান্ডে নেমে যেতে পারবেন, অথবা শ্রীনগর ডাল লেকের সামনে আপনাকে নামিয়ে দেবে। এবার আসি শ্রীনগর চ্যাপ্টার নিয়ে। যেহেতু মেইন চ্যাপ্টারটাই হচ্ছে আপনার শ্রীনগরে স্টে করতে হবে, অর্থাৎ শ্রীনগরে ম্যাক্সিমাম ডেইজ আপনাকে স্টে করতে হবে এবং এখান থেকে বাকি জায়গাগুলো ঘুরে আসতে হবে। অর্থাৎ আপনি শ্রীনগরের ডাল লেক আছে, এর আশেপাশে থাকতে হবে। মনে রাখবেন, ডাল লেক 1 থেকে 7 থেকে 8 নাম্বার হচ্ছে মিড পয়েন্ট। আপনাকে 7 থেকে 14 মূলত জমজমাট এরিয়া। তবে আপনি চেষ্টা করবেন যে 3 থেকে 7 বা 7 থেকে 10 নম্বর গেটের মাঝখানে থাকতে, এতে আপনার সুবিধা হবে, সব কিছু হাতের নাগালেই পাবেন। আমরা 8 নম্বর গেটের সাইডেই ছিলাম, একদম বাস স্ট্যান্ডের পাশেই, এবং ট্যাক্সি স্ট্যান্ড ওখানে কাছে একদম। ডাল লেকের পাশেই আপনি সুন্দর দেখে একটা হোটেল নিতে পারেন। হোটেলের রেঞ্জ আপনার 600 রুপি থেকে শুরু করে 700, 800, 1,000 কিংবা 2,000, 3,000 পর্যন্ত রয়েছে। দরদাম করে নেবেন এখানে। আর এখানে আপনি চাইলে লাইট হাউসে, বোট হাউসেও থাকতে পারেন। তবে যেহেতু এখানে অনেক দিন স্টে করতে হবে, তবে প্রথমে হোটেলে থাকাই ভালো। হোটেলে স্টে করে একদিন যাবেন আপনি এখান থেকে সোনামার্গ।
সোনামার্গ ঘুরে সারাদিন আবার ব্যাক করে হোটেলে স্টে করতে হবে। পরের দিন আবার বের হয়ে যেতে হবে গুলমার্গ, গুলমার্গে সারাদিন ঘুরে আবার ব্যাক করে আসতে হবে। পরের দিন যাবেন আপনি দুধপাথরি, ওই দিন সারাদিন ঘুরে আবার ব্যাক করবেন। পরের দিন আপনি লোকাল সাইট সিন করতে পারেন, তবে শেষের দিন আপনি চাইলে লাইট হাউসে বা বোট হাউসে থাকতে পারেন। একদিন থেকে আপনি আশেপাশে ঘুরে মার্কেট করে দেন ব্যাক করতে হবে আপনাকে। এবার আসি আপনার যে কিভাবে যাবেন। আপনি শ্রীনগর হোটেলে স্টে করার পরে আপনি সোনমার্গ কিংবা গুলমার্গ কিংবা দুধপাথরি যাওয়ার জন্য ভাড়া প্রায় সেম। আপনি লোকাল ট্যাক্সি নিতে পারেন, কিংবা যদি 4 জন হন 4 জনের জন্য একটা ছোট ট্যাক্সি, আর যদি 7-8 জন হন তাহলে বড় ট্যাক্সিগুলো নিতে পারেন আপনি। তো অ্যাভারেজে 2000 রুপি করে আমাদের কাছে নিয়েছিল নভেম্বর মাসে। সোনামার্গ যেতেও 2000 রুপি, আবার গুলমার্গ যেতেও 2000 রুপি, আবার দুধপাথরি যেতেও আপনার 2000 রুপি করে লাগবে অ্যাভারেজে। আবার যদি লোকাল সাইট সিন করেন আপনার শ্রীনগরের আশেপাশে, তাহলে 1500 রুপিতে আপনার হয়ে যাবে। এবার আসি শ্রীনগর থেকে প্রথমে গুলমার্গের উদ্দেশ্যে। যেহেতু আপনি শ্রীনগর থেকে গুলমার্গ যাবেন, আপনি গুলমার্গে গিয়ে ওখানে গন্ডোলা রাইড আছে। গন্ডোলা রাইডের 2টা ফেজ আছে, ফেজ 1 ফেজ 2, অর্থাৎ যেটাকে কেবল কার বলি আমরা, ওটাই গন্ডোলা রাইড। এটা ফেজ 1 ফেজ 2। ফেজ 1-এ কিছু দূর নিয়ে যায়, ফেজ 2 একদম পাহাড়ের খুবই উপরে নিয়ে যায়। তো আপনারা চাইলে 2টাই করতে পারেন, মন চাইলে একটাও করতে পারেন। 2টাতেই আপনি বরফ পাবেন যদি শীতকালে যান, আর যদি সামার সিজনে যান তাহলে আপনি 2টাতেই সবুজের প্রকৃতি পাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন যে গন্ডোলা রাইডের টিকিট কিন্তু আপনাকে অনলাইনেই কাটতে হবে, অফলাইনে এটা করা যায় না। আপনি অনলাইনে ঘরে বসে করতে পারেন, মোবাইল দিয়েও কাটতে পারেন। যে kashmircablcar.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি কেটে নিতে পারবেন। সিঙ্গেল ফেজ 1-এর জন্য 810 রুপি করে নেয়। তো সারাদিন ঘোরাঘুরি করে আসবেন, পরের দিন আবার আপনি সোনমার্গের উদ্দেশ্যে যাবেন। সোনামার্গে গিয়ে সেখানে আপনার 2টা স্পট আছে। একটা হচ্ছে ওখানে নেমে আপনাকে ঘোরা, আশেপাশে বলবে যে ঘোরাই করে ফেজ 1, 2, 3, 4 নামে কিছু জায়গা আছে, সেগুলোতে নিয়ে যাবে। অথবা আপনি সেখান থেকে লোকাল আবার ওখান থেকে ট্যাক্সি করে আপনি 0 পয়েন্টের উদ্দেশ্যে যেতে পারেন। যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম, সে স্নো প্রচণ্ড থাকার কারণে 0 পয়েন্টের বন্ধ ছিল, তাই আমরা 0 পয়েন্ট যেতে পারিনি। তো ওখানকার লোকাল যে ঘোরা নিয়ে আশেপাশে ঘোরা, সেটাই করে এসেছি। তবে এখান থেকে সাবধান, আপনাকে একটা জিনিস বলে রাখি, এখান থেকে যে লোকাল ঘোরা নিয়ে আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য বলে যে তারা চায় 2000 রুপি, 1500 রুপি, 3000 রুপি, এটা পুরাটা একটা ফ্রড জিনিস। আপনি মোটেও ঘোড়া ইউজ করবেন না। পায়ে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগবে আপনার 5 মিনিট, এর বেশি না। জাস্ট ওরা একটু ঘুরে যায় রাস্তাটা, এই ঘোড়াতে উঠায় নিয়ে আপনার 1000-1500 রুপি করে নিয়ে নেবে পার পারসন। সুতরাং ওখানে আপনি সোনামার্গে কখনোই ঘোড়ায় উঠবেন না, আপনি হেঁটে যাবেন এবং সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। আর যদি 0 পয়েন্ট যান, তাহলে আপনি যে গাড়িটা শ্রীনগর থেকে ভাড়া করে নিয়ে গেছেন সেটা তারা নিয়ে যেতে দেবে না, এটা তাদের পলিসি। ওখান থেকে আরেকটা গাড়ি করে নিয়ে যাবে আপনাকে 0 পয়েন্টে আপনি বরফের দেশে ঘুরে টুরে আসতে পারবেন। এবার আসি লোকাল সাইট সিন নিয়ে। আশেপাশে আপনি ডাল লেক আছে, ডাল লেকের পাশে আপনার লাইট হাউস আছে, এখানে একদিন রাত্রে স্টে করতে পারেন। এখানে শিকারা রাইড আছে, এটা করতে পারেন। 100-200 রুপি নেবে আপনাকে, আশেপাশে কয়েকটা মার্কেট ঘুরিয়ে এনে আসবে নৌকাগুলিতে, খুব সুন্দর। আপনি এটা অবশ্যই করবেন, শিকারা রাইড। তারপরে আশেপাশে আপনার জাফরান বাগান আছে, আপেল বাগান আছে, ব্যাট ফ্যাক্টরি আছে, এগুলো রাস্তাতেই পড়বে, আপনারা এমনিতেই দেখতে পারবেন। তারপরে কিছু মুঘল গার্ডেন আছে, কিছু ঐতিহ্যবাহী মসজিদ আছে, এগুলো আপনারা আশেপাশে ঘুরে দেখতে পারেন। এবং ওখানে সব থেকে ড্রাই ফ্রুট আপনার জাফরান, যেটাকে ওখানে সাফরান বলে, তারপরে সেখানে ড্রাই ফ্রুট এবং ফলমূল, বিশেষ করে আপেল, কমলা, এগুলো নিতে পারেন, দাম খুবই কম। এবং শীতের যে কাপড়গুলি, জ্যাকেট, সোয়েটার বা কাশ্মীরি শাল, সেটাও আপনারা সেখান থেকে নিতে পারেন, দাম খুবই কম। স্ক্যাম, এবারে আসি যে মেইন স্ক্যামগুলি কী হয় আপনার কাশ্মীর ট্যুরের, এবং কী জিনিস নিয়ে আপনি সাবধান থাকবেন, শতভাগ সাবধান থাকবেন। এই লাইনগুলো আপনি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য যদি আপনি কাশ্মীর ট্যুর দেন বা ট্রাভেল করেন। প্রথমত বলে রাখি, কাশ্মীরে মেইন বাণিজ্য ম্যাক্সিমাম লোকের হচ্ছে কমিশন বাণিজ্য, যেটাকে বাংলায় বলি আমরা দালাল। এই কমিশন বাণিজ্যটা প্রচুর চলে। ধরেন আপনি যে গাড়িতে করে যাবেন, প্রত্যেকটা গাড়িওয়ালার ড্রাইভার, আপনি গুলমার্গে যাবেন, সোনমার্গে যাবেন কিংবা পাহেলগামে যাবেন, রাস্তার মাঝে ঠিক তার সেট করা দোকানে থামাবে, যেন আপনি সেখানে খাবার খান এবং সেখান থেকে কমিশন পাবে। 1, 2,
ড্রাই ফ্রুটের দোকানগুলোতে থামাবে, কাশ্মীরি শাল কিংবা কাপড়ের দোকানে থামাবে, ঠিক ওখান থেকে আপনি কিনবেন এবং যদি কোনো কিছু কিনেন সেখান থেকে সে কমিশন পাবে। ঘোড়াওয়ালার কাছে নামাবে, ঠিক যে ঘোড়াওয়ালাগুলো ওর সাথে সেট করা, এবং ওই ঘোড়াওয়ালাতে আপনি উঠবেন এবং সেখান থেকেও সে কমিশন পাবে, এবং ওরা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা আপনি কোনোদিনও বুঝবেন না। আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যে কোনো জিনিসই খাবেন না কেন সেইগুলো অবশ্যই দাম করে খাবেন সেখানে। যদি আগে দাম না করে খান তাহলে আপনার গলাটা কাটতে তারা কোনোদিনও দ্বিধা করবে না। আর ঘোড়াওয়ালার কাছ থেকে খুব সাবধান, এরা চাবে 7,000, 8,000, 10,000, 9,000, 5,000 রুপি, কিন্তু আপনাকে দরদাম করে যেতে হবে। 1,000 রুপিতেই যাবেন আপনি পাহেলগামে, শুধুমাত্র মিনি সুইজারল্যান্ডের জন্য ঘোড়া ইউজ করবেন, অন্য কোনো জায়গায় ঘোড়ার ধারের কাছেও যাবেন না। এখন আসি কোথায় কতদিন স্টে করবেন। আপনি সরাসরি জম্মু থেকে পাহেলগাম চলে যাবেন, পাহেলগামে একদিন স্টে করলেই হবে, 1 নাইট ওখানে স্টে করে ওখানকার যে লোকাল সাইট সিনগুলো দেখবেন। দেন পাহেলগাম থেকে আপনি শ্রীনগর ডাল লেকের কাছে স্টে করবেন, সেখানে একদিন লাগবে আপনার সোনামার্গ, একদিন গুলমার্গ, অথবা যদি আপনি দুধপাত্রি দেখতে চান এটাকে স্কিপও করতে পারেন, অনেকে স্কিপ করে। 2 দিন এবং 1 দিন লোকাল সাইট সিনের জন্য 3 দিন অথবা 4 দিন আপনি সেখানে স্টে করতে পারেন। এবারে আসি আপনি কোন কোন সময় যাবেন। মূলত কাশ্মীরের সৌন্দর্য 2টা, একটা হচ্ছে সামার সিজনে, একটা উইন্টার সিজনে। উইন্টার সিজন শুরু হয় নভেম্বরের শেষ দিক থেকে মার্চ পর্যন্ত, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর আপনার সামার সিজন শুরু হয় মার্চের শেষের দিক থেকে আপনার সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত। যদি আপনি উইন্টার সিজনে যান তাহলে অবশ্যই ডিসেম্বর মাসে ট্রাই করবেন, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টাতে স্নোফল পেতে পারেন। স্নোফল একটা ভাগ্যের ব্যাপার, পেতেও পারেন নাও পেতে পারেন। স্নোফল আমরা পেয়েছিলাম সোনামার্গে, গুলমার্গে পাইনি। আর যদি আপনি সামার সিজনে যান তাহলে অপরূপ প্রকৃতির এক নৈসর্গিক সৌন্দর্য দেখতে পারবেন, যেটি সবুজ প্রকৃতিতে ভরা, টিউলিপ বাগান দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেটাও দেখতে পারবেন আপনি। তবে সেখানে স্নোফল পাবেন না, কিন্তু সবুজের প্রকৃতি দেখতে পারবেন। এবার আসে ওখানকার বিখ্যাত কে। মূলত ওখানকার বিখ্যাত হচ্ছে জাফরান, যেটাকে সাফরান কিংবা কেশর নামেও চিনে, আপনি সেটা কিনতে পারেন, ভালো জিনিস পাবেন। আবার সেখানে অনেকগুলো ড্রাই ফ্রুট আছে, সেগুলো পাবেন। শিলাজিৎ নামে একটা পাহাড়ি মেডিসিন আছে, সেটাও খুব কার্যকরী, খুব ভালো জিনিস। সেখানে আপেলের কেজি 30 থেকে 40 টাকা, আপনি আপেল খেতে পারেন। কমলা দাম খুবই কম, কমলার জন্য বিখ্যাত রয়েছে। টিউলিপ দেখতে পারেন যদি সামার সিজনে যান। আর কাশ্মীরি শাল তো বিখ্যাতই, দেখে শুনে বুঝে কিনবেন, এবং শীতের জ্যাকেটও নিতে পারেন, খুব অল্প দামে খুব ভালো জিনিস পাওয়া যায়। যদি আপনি বোট হাউসে থাকতে চান তাহলে ভালো দেখে সুন্দর করে বুঝে শুনে উঠবেন, এবং দেখে শুনে যেন স্ট্যান্ডার্ড মানের হয়। সেক্ষেত্রে বোট হাউস পার নাইট 1,000 টাকা থেকে শুরু হয়, আপনার 2,000-3,000 রুপি পর্যন্ত রয়েছে। তবে স্ট্যান্ডার্ড মানেরগুলোই উঠায় ভালো, থাকায় ভালো। তবে আমি সাজেস্ট করব 1 নাইট আপনি বোট হাউসে স্টে করবেন, এতে অনেক কিছু এনজয় করতে পারবেন আপনি। আর খাবারের মধ্যে আরেকটা জিনিস রয়েছে ওখানে, কাওয়া নাম, যেটা চায়ের মতো কিন্তু খুবই ভালো এবং সুস্বাদু, আপনি খেতে ট্রাই করতে পারেন। সেটাও দাম করে খেতে হয়, 20 থেকে 30 রুপি নেয়, অনেকের কাছে 50 রুপিও নেয়। কস্ট অ্যাভারেজ আপনার 20 থেকে 30,000 রুপি হলে খুব ভালোভাবে আপনি ঘুরে আসতে পারবেন। কোনো ট্রাভেল এজেন্সি ধরার দরকার নেই, এই ট্যুর প্ল্যানটি আশা করি আপনার খুবই উপকারে আসবে। এছাড়াও বিস্তারিত আপনি জানতে পারবেন আমার পরের ভিডিওগুলো, সিকোয়েন্স অনুযায়ী আমি দিব। আশা করি আপনার ফুল গাইড হিসেবে কাজ করবে এই আমার ভিডিওগুলি, পরেরগুলি। আপনার প্রত্যেকটা ভিডিও দেখবেন কাশ্মীর ট্যুরের, আশা করি আপনার ক্লিয়ার একটা ধারণা পাবেন। আপনার 1 টাকা অন্য কোথাও খরচ করতে হবে না, কোনো ট্রাভেল এজেন্সি, কোনো ট্যুর এজেন্সি ধরতে হবে না, আপনি নিজেই পারবেন। এবং ল কস্টে, বাজেট ট্রাভেল ট্যুর আপনি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা স্পটের কোথায় কি আছে এর ইন ডিটেলস আপনার ধারণা পাবেন আমার পরের ভিডিওগুলিতে। আশা করি সাথেই থাকবেন। এবং কোথায় কি কত টাকা খরচ হলো আমি এতক্ষণ ধরে যা বলেছি, আশা করি আপনারা একটা ওভারভিউ হলেও পেয়েছেন। এবং এর পরের ভিডিওগুলোতে আমি ইন ডিটেলস জানানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। আর যদি ভালো লাগে এবং আপনার উপকারে আসে ভিডিওটি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।